আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সিভিল সার্জনের কার্যালয় ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষাটি 2024-এর 16 মার্চ, স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা। তো আমরা সেই পরীক্ষাটি আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যে আমরা পরীক্ষা আকারে সলিউশন দেখানোর চেষ্টা করব। প্রথমে প্রশ্ন দেখাবো, আপনারা যারা পারলেন তো পারলেন, আর যারা না পারলেন সলিউশনটা দেখতে পারবেন, সেই সুযোগও রয়েছে। তো আমরা শুরু করি তাহলে। সময় হচ্ছে 90 মিনিট। প্রথমে বাংলা প্রশ্ন নাম্বার 1, সফেদ শব্দের অর্থ কী? সফেদ শব্দের অর্থ কী? উত্তর, সফেদ শব্দের অর্থ সাদা। চর্যাপদের প্রাপ্তির স্থান কোথায়? আমরা অনেকেই জানি চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল নেপালের রাজ গ্রন্থশালা থেকে। তারপরের প্রশ্ন হচ্ছে, এক কথায় প্রকাশ করুন। অনুসন্ধান করার ইচ্ছা, অনুসন্ধিচ্ছা। তারপরে হচ্ছে, যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে বলা হয় অকৃতজ্ঞ। উত্তর, আদি নেই যার। অনেক সহজ সহজ প্রশ্ন হয়েছে। আদি নেই যার, অনাদি। অল্পকাল স্থায়িত্ব যার তাকে বলা হয় কি? ক্ষণস্থায়ী। অলঙ্কারের ধ্বনি আমরা সবাই জানি সিঞ্জন। প্রশ্ন নাম্বার 4, সুজন বাদিয়ার ঘাট গ্রন্থের রচয়িতা কে? আমরা সকলেই জানি এই গ্রন্থের রচয়িতা পল্লীকবি জসীমউদ্দীন। রক্তাক্ত প্রান্তর কার লেখা? রক্তাক্ত প্রান্তর কার লেখা? উত্তর, মনির চৌধুরী। আপনারা যারা প্রথমবারই পারছেন সলিউশন না দেখে, তো ওয়েলকাম। যারা পারছেন না সলিউশনটা দেখে নিন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পরের প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসের রচয়িতা কে? উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিপরীত শব্দ, আবশ্যিক শব্দের বিপরীত শব্দ ঐচ্ছিক। ঈষৎ এর বিপরীত শব্দ হচ্ছে, আপনারা চেষ্টা করুন, এর শব্দের বিপরীত শব্দ হচ্ছে অধিক। ঈষৎ অর্থ অল্প, বিপরীত শব্দ অধিক। উৎকর্ষ এর বিপরীত শব্দ কি? আপনারা যারা পারছেন তো পারছেন, যারা পারছেন না তারা উত্তরটা দেখে নিন। উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ হচ্ছে অপকর্ষ। ক্ষয়িষ্ণু শব্দের বিপরীত শব্দ কি? ক্ষয়িষ্ণু শব্দের বিপরীত শব্দ বর্ধিষ্ণু। অনুরাগ শব্দের বিপরীত শব্দ বিরাগ। এ হচ্ছে বিপরীত শব্দ। তারপরে আসি আমরা বাগধারা। বাগধারায় এসেছিল কান পাতলা। কান পাতলা শব্দের বাগধারা আমরা জানি কান পাতলা যারা সহজেই কথা বিশ্বাস করে, মানে বিশ্বাসপ্রবণ, সহজেই বিশ্বাসপ্রবণকে বলা হয় কান পাতলা। অন্ধের যষ্ঠী। অন্ধের যষ্ঠী বাগধারার অর্থ কি? একমাত্র অবলম্বন। গড্ডালিকা প্রবাহ। গড্ডালিকা প্রবাহ যারা সবকিছু না বুঝেই অনুসরণ করে, যাকে বলা হচ্ছে কি? অন্ধ অনুকরণ বা একদম অন্ধভক্ত। তারপর হচ্ছে তামার বিষ। তামার বিষ এর বাগধারা হচ্ছে অর্থের কুপ্রভাব।
কুপ্রভাব। তারপর হচ্ছে ব্যাঙের সর্দি। ব্যাঙের সর্দি যা কখনো কি না ঘটে না, অসম্ভব ঘটনা। ব্যাঙের মূলত সর্দি লাগারই কথা না, তো ব্যাঙের সর্দি হবে কোত্থেকে? কিছু কিছু বাগধারা আসলে অর্থ নিজে থেকে বিশ্লেষণ করে দেওয়া যায়, হচ্ছে বিষয়। তারপরে আমরা দেখছি সন্ধি বিচ্ছেদ ছিল 9 নং প্রশ্নে। প্রথমে হচ্ছে রত্নাকর। রত্নাকর শব্দের সন্ধি বিচ্ছেদ রত্ন যোগ আকর, রত্নাকর। তারপরে ছিল মহার্ঘ, মহা যোগ অর্ঘ, মহার্ঘ। নাবিক, খুবই কমন একটি প্রশ্ন, নাবিক। নৌ যোগ ইক, নাবিক। তারপরে ছিল জলৌকা, জল যোগ উকা, জলৌকা। তস্কর, তৎ যোগ কর, তস্কর। তারপর বাই অ্যান্ড বাই, প্রসঙ্গক্রমে। ইন এ নাটশেল, সংক্ষেপে। ABC, প্রাথমিক জ্ঞান। খুবই সহজ সহজ প্রশ্ন। ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে। আই স কি হবে বলেন তো, এটা পারার কথা। ওয়ানের পূর্বে সবসময় এ বসে। আই স এ one-eyed man when I was walking. ওকে, তো তারপর কি? হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এটা সকলেরই পারার কথা। সো অনেস্টের পূর্বে অ্যান বসে, যেহেতু এই যে উচ্চারণ এখানে হয়নি, সো অ্যান্সার মিলে গেল। তারপর আছে কি? ড্যাশ সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা তো পারারই কথা। আমরা জানি সূর্য, চন্দ্র, তারপরে হচ্ছে গিয়া প্রাকৃতিক যে আশ্চর্যের বিষয়গুলো রয়েছে, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, এগুলোর পূর্বে দা বসে। তো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, রাইট অ্যান্সার। তারপরে হি প্লেস ড্যাশ পিয়ানো, কি বুঝবে? পিয়ানো একটি কি বাদ্যযন্ত্র, এখানে দা বলবে। হি প্লেস দ্য পিয়ানো। উই হ্যাড ড্যাশ গুড ব্রেকফাস্ট ইয়েস্টারডে, we had a good breakfast for yesterday. Fill in the blanks with the preposition. Preposition trust dash God, trust dash God, অবশ্যই ইন বসবে। প্রভুর প্রতি বিশ্বাস রাখো, সেটাই বলছে, প্রভুকে বিশ্বাস করো। So his fond dash literature, এটা আপনারা যারা বা আমরা যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করেছি এটা পারার কথা। ফন্ডের পর সবসময় অফ বসে। So he's fond of literature. Mr. Karim reading compiled dash my request, কি হবে? compiled এর পরে with বসে। He was angry dash me, angry with me. I have no appetite dash food, appetite এর পরে for বসে। তারপরে আসলো গণিত। গণিতের প্রথম প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 26 বর্গমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? আপনারা চাইলে এটা করে নিতে পারেন। এর সলিউশন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। তো এই পর্যন্ত ভিডিওটা পোস্ট রেখে আপনি ম্যাথটা করে পরবর্তীতে সলিউশনটা আপনি মিলিয়ে নিতে পারেন। তো দেখে নিই আমরা সলিউশনটা। যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 26 বর্গ মিটার, সমবাহু ত্রিভুজ এর সূত্র আমরা জানি, আর হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান থাকে। তো সূত্র অনুযায়ী সব কিছু বসে গেছে।
ক্ষেত্রফল সমান হচ্ছে 3/4 a স্কোয়ার, আর এই এখানে হচ্ছে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 26, যেহেতু 26 বর্গমিটার ক্ষেত্রফল সেহেতু এই সূত্র সমান 26 বর্গমিটার ইকুয়াল টু, তো তারপরে এভাবে করা হয়েছে, এই হচ্ছে বিষয়। তারপরে প্রশ্ন নাম্বার 15, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ওকে, এর ক্ষেত্রফল আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রফল 128 বর্গমিটার, পরিসীমা কত? এটাও সহজ প্রশ্ন। আপনারা যারা প্র্যাকটিস করতে চান ট্রাই করে দেখতে পারেন যদি পারেন। তো আমি সলিউশন দেখাচ্ছি। এটা একটা সহজই অঙ্ক বলা চলে। এই হচ্ছে সলিউশন। দেখেন, একটি বর্গের পরিসীমা 50 ফুট, এর ক্ষেত্রফল কত? আমরা জানি এটা খুব সহজ একটা অঙ্ক দিয়েছে। আমরা জানি পরিসীমা সমান হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ ইনটু 2, অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হয় দৈর্ঘ্য প্রস্থ যোগ করার পর। তো অতএব যেহেতু 50 পরিসীমা, আমরা 2 বাদ দিই, অর্থাৎ 2 দিয়ে ভাগ করি, যেহেতু গুণ ছিল। আমরা গুণের পূর্বে আমরা পূর্বের অবস্থায় নিয়ে যাই, তাহলে যেহেতু 2 দ্বারা গুণ করে পরিসীমা বানানো হয়েছে, তাহলে 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা ভাগ করলে কত হয়? 50কে 2 দ্বারা ভাগ করলে 25, অতএব 25 হচ্ছে বর্গের দৈর্ঘ্য প্রস্থ। আর আমরা জানি বর্গের প্রত্যেকটা বাহু সমান, তার মানে 25কে আমরা 2 ভাগ করলে 12.5, অর্থাৎ 12.5 ফিট হচ্ছে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য। এখন আমাদের বের করতে হবে ক্ষেত্রফল, তার মানে 12.5 ইন্টু 12.5, এটা গুণ করলেই আমাদের ক্ষেত্রফল চলে আসছে। তো আমরা দেখে নেই সলিউশনটা, দেখে নেই আমরা। এই হচ্ছে বর্গের পরিসীমা 4 প্রশ্নের মধ্যে খুবই সহজ একটা ম্যাথ। তারপর দেখেন সাধারণ জ্ঞান, সর্বজনীন পেনশন স্কিম কি? এটা এখন আর কমন না, এটা শেখ হাসিনা থাকা অবস্থায় এটা হয়তো গুরুত্ব ছিল, এটা এখন আর তেমন গুরুত্বপূর্ণ না। তো এটা ছিল প্রশ্ন। তারপর স্মার্ট বাংলাদেশের স্তর কয়টি ও কী কী? চাঁদ ও তারার মধ্যে পার্থক্য কী? পার্থক্যটা একটু পড়েন। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ, চাঁদের নিজস্ব আলো নেই, উপর দিকে তারা এক ধরনের নক্ষত্র, তারা নিজস্ব আলো আছে। এ হচ্ছে মৌলিক পার্থক্য। তারপরে নিম্নের ঐতিহাসিক ঘটনার সারগুলো উল্লেখ করুন। ভাষা আন্দোলন, পাড়ির কথা। তারপরে হচ্ছে যুক্তফ্রন্ট সরকার গঠন হয় কত সালে? যুক্তফ্রন্ট আমরা জানি 54-তে হয়েছে। তারপরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন হয় কত? 1972 সালে। 6 দফা হয়েছিল 1966